জিকির করি, আল্লাহর কথা বলি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর নামে আওয়াজ দিই, নারায়ে তাকবীর, এরপরে আমাদের জবান বন্ধ হয়ে যায়। আর কেউ নাই? হ্যাঁ, কে? নারায়ে রিসালাত। আজীব তামাশা চলছে দেশে। রবের কথা বলতেছে, রব যার কথা বলতেছে তার কথা বলে না, অথচ তাকেই নমুনা হিসেবে প্রচার করছে, তাকেই আইডল মানতেছে। তো আইডল মানো, স্লোগান কোথায়? কথা বলেন নাই? নবী আমাদের আদর্শ, তার পক্ষে স্লোগান নাই। আর আল্লাহ আমাদের রব, স্লোগান দিচ্ছি, কিন্তু নবীকে আল্লাহ আমাদের সামনে নমুনা হিসেবে দিচ্ছেন, তাকে আমরা বাদ দিচ্ছি। অথচ তার চরিত্র, তার উপমা, তার নমুনা না নেওয়া ছাড়া আমাদের উপায় কেন ভাই? জবান বন্ধ কেন? এখানেও প্রচ্ছন্ন ইঙ্গিত করে তুমি আর কারো অপেক্ষায় আছো। ওই যে একটু আগে বলেছি, নবুয়তকে তুমি খাটো করার চেষ্টা করছো, রিসালাত যে চূড়ান্ত হয়ে গেছে এটাকে তুমি ভিন্নভাবে হাইড রাখার চেষ্টা করছো। কারণ এই সময়ে কিয়ামত পর্যন্ত যতবার ঘোষণা হবে ইয়া রাসূলুল্লাহ, বোঝা যাবে রসুল একজনই ছিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি এটা বন্ধ থাকে তাহলে বোঝা যাবে আল্লাহু আকবার বলা হচ্ছে, কিন্তু আরো কারো আসার অপেক্ষায়। এটি করলে কেউ অপব্যাখ্যা, বোঝেন না কথাটা? বলবে অপব্যাখ্যা, অপব্যাখ্যা না, এটাই বাস্তব। আপনাকে রিসালাতের ডাক দিতে হবে, আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহই বলছেন। এবং এই আল্লাহর এই কথাটাকে যারা হাইড করে, তাদের অন্য ফর্মুলা যে আছে এগুলো বিভিন্ন সময় প্রকাশ হয়ে যায়। আজকে দেখেন, আমরা সমালোচনা করলে মানুষ রেগে যায়, এমন বিষয়ও আছে যে তাদের নিজেদের লোকেরাও এখন সমালোচনা করতে বাধ্য, যে না এটা যায় না, এটা যায় না। অথচ একসময় ভিন্ন ঘরানার লোক বলতে বলতো না এটা ঈর্ষা করে কয়। এখন তো তোমাদের লোকেরাই বলতেছে যে না এটা যায়। এখন কি ঈর্ষা না বাস্তবতা? এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলবো, ভাই হিংসা নয়, পরস্পর বিরোধিতা নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে চলতে হবে। কি বলে ঠিক কিনা? ইসলামের প্রতি দায়বদ্ধতা থেকে, কোরআনের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জিন্দেগি করতে হবে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এগুলো আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহ আবাদুল আবাদ ছিলেন, আছেন, থাকবেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের পর থেকে আবাদুল আবাদের জন্য ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। কোথায় নাই নবী? আপনি নবীকে বাদ দিয়ে কোথায় পার পাবেন? দুনিয়ায় নবীকে লাগবে, কবরে লাগবে, হাসরে লাগবে, মিজানে লাগবে, ফুলসিরাতে লাগবে, জাহান্নামের দোরগোড়ায় লাগবে, এমনকি জান্নাতে গেলেও নবীকে লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর আশিক, নবীর উম্মত হয়ে প্রকৃত অর্থে আল্লাহওয়ালা দিনদার হওয়ার তৌফিক দান করুন। হিংসা না, ভেদাভেদ না, দিন ইসলামের পক্ষে সবাই সবার অ্যাঙ্গেল থেকে কথা বলবে, এটা নিয়েও বিরোধের কিছু নেই, বলুক। কিন্তু আকীদার বিষয়টা কেউ কাউকে মার্জিন করে বললে তখন ইমানের প্রশ্ন হয়ে যায়। কি বলেন ঠিক না? এই জন্য ইমানের ব্যাপারে আমরা সকলে একমত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক এনায়েত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবরাল জুমা পড়ি নাই সুন্নত পড়ে নেবেন ইনশাআল্লাহ।